এই কড়াইগুলোতে দেখো সব মা আর মায়ের মুখ কিন্তু করা আছে, মা লিখেছে জুড়ে দেখো বাঁশ কেটে কেটে কিন্তু পুরো করেছে। দেখো আর রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে। সমস্ত পরিযায়ী শ্রমিকদের ছবি কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে অঙ্কন করা, যে পরিযায়ী শ্রমিক যে মায়ের কোলে সমস্ত বাচ্চাগুলো আছে সেইগুলো কিন্তু এখানে দেখাতে চেয়েছে। ইতিহাসের পাতায় আমরা কি দেখি যে তাজমহল বানিয়েছিল শাহজাহান, কি বাস্তবিক ক্ষেত্রে তো তাজমহল তো শাহজাহান বানায়নি। তার জন্য আমরা থিমটার একটা ট্যাগলাইন রাখা হয়েছে, রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে। এখানে দেখো একটা মায়ের মুখ করা হয়েছে, এই যে আটটা এই তোমার বিভিন্ন শ্রমিক পরিযায়ী শ্রমিকদের যে ছবি সেগুলো কিন্তু এই পুরো দেয়াল কষ্ট করে বাড়ি বানায়, অথচ তাদের যে বাসস্থান এরকম ভাঙাচোরা সেখানে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গার একটা বিখ্যাত পুজো উল্টোডাঙ্গা সংগ্রামীর প্যান্ডেলের সামনে। এটা কিন্তু উল্টোডাঙ্গা ব্রিজের একদম উঠতেই কিন্তু পুরো সামনে পড়া উল্টোডাঙ্গা বাস স্টপেজের কাছে কিন্তু এই প্যান্ডেলটা পড়বে। এই বছর এদের পুজো ৬২তম বর্ষে পদার্পণ করেছে। এবছরে এনাদের ভাবনা রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে, অর্থাৎ এই যে শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে বিভিন্ন অট্টালিকা ও বিভিন্ন রকম বিল্ডিং তৈরি করছে, অথচ তাদের থাকার জায়গা হলো তোমার ফুটপাতে এবং ব্রিজের তলায় এবং একদম ভাঙাচোরা বাড়িতে। তাই তাদেরকে নিয়েই এই উল্টোডাঙ্গার সংগ্রামী পুরো প্যান্ডেলটা জুড়ে করছে। বেলচা, কড়াই, তোমার কুন্নি, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু পুরো প্যান্ডেলটা ছাড়া টিন দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই যে এবছরে এদের পুজো কতটা প্রস্তুতি পর্ব এগিয়েছে। তো দেখো এই হলো উল্টোডাঙ্গার সংগ্রামীর পুজোর যে ভাবনা। দেখো রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে, এই যে। তো এই হলো দেখো উল্টোডাঙ্গার সংগ্রামীর যে সামনের অংশটা, দেখো টিন দিয়ে কিন্তু সামনের অংশটা করেছে, পুরো ভেতরে জুড়েও কিন্তু টিন রয়েছে। দেখো দু সাইড জুড়ে দেখো টিনের সব দেয়াল করছে এই জায়গা, প্রবেশ পথ এই জায়গাটায়। তো এই হলো উল্টোডাঙ্গার সংগ্রামী। দেখো বাইরের অংশটা, এই যে দেখো টিনের যে পুরোনো বাড়িগুলো ভাঙাচোরা বাড়ি সেগুলোতে অর্থাৎ পরিযায়ী শ্রমিক আছে কত কষ্ট করে বাড়ি বানায়, অথচ তাদের যে বাসস্থান এরকম ভাঙাচোরা সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে একদম সামনেটা। উল্টোডাঙ্গা এই সংগ্রামীর পুজোতে আসতে গেলে তোমাদেরকে কিন্তু নামতে হবে, যদি তোমরা ট্রেনে আসো তাহলে নামতে হবে বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে নেমে ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু তোমরা উল্টোডাঙ্গা ব্রিজের দিকে যদি এগিয়ে আসো তোমরা এই উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজোটা দেখতে পাবে। আর যদি বাসে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে উল্টোডাঙ্গা বাস স্টপের সামনে। এই সামনে দেখো বিভিন্ন ধরনের ছবি এঁকেছে, এই যে দেয়াল জুড়ে কিন্তু এই তোমার বিভিন্ন শ্রমিক পরিযায়ী শ্রমিকদের যে ছবি সেগুলো কিন্তু এই পুরো দেয়াল জুড়ে এঁকেছে, এই যে দু সাইডে রয়েছে। যেহেতু এবছরে এদের ভাবনা হচ্ছে শ্রমিকদের নিয়ে, তাই পুরো প্যান্ডেল জুড়ে দেখো শ্রমিকদের সমস্ত ছবি কিন্তু অঙ্কন করা হয়, সমস্ত পরিযায়ী শ্রমিকদের ছবি কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে অঙ্কন করা হয়। আর উপরে দেখো বিভিন্ন রকমের এই যে কুন্নি, কড়াই, বেলচা দিয়ে কিন্তু পুরো উপরের অংশ দেখো করা হয়েছে, যে পুরো উপরের অংশ দেখো কুন্নি, বেলচা, কড়াই দিয়ে করেছে। আর এই দেখো উপরে আমাদের উপরে দেখো পুরো কাজটা কিন্তু বাঁশ কেটে কেটে করেছে। আর এই দেখো একটা বাঁশের ঝাড় করেছে, এটা যখন মানে লাইট ইনস্টলেশন করবে আরও বেশি কিন্তু ভালো লাগবে। আর এই হলো দেখো আমার পিছনে দেখো এই হলো মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ এই যে হলো মাতৃ প্রতিমা। দেখো মাতৃ প্রতিমাটা কিন্তু যে পরিযায়ী শ্রমিক যে মায়ের কোলে সমস্ত বাচ্চাগুলো আছে সেইগুলো কিন্তু এখানে দেখাতে চেয়েছে এই জায়গায়। পুরো উপরটা জুড়ে দেখো বাঁশ কেটে কেটে কিন্তু পুরো করেছে দেখো। আর এই দেখো উপরটা দেখো একটা বাঁশের ঝাড় করেছে, মানে বাঁশ দিয়ে দেখো ঝাড় তৈরি করেছে। এখানে যখন লাইট ইনস্টলেশন করবে আরও বেশি কিন্তু ভালো লাগবে এই যে। আর এই পুরো প্যান্ডেল জুড়ে দেখো উপরের অংশে দেখো এই যে কুন্নি, কড়াই, তারপরে তোমার বেলচা দিয়ে কিন্তু সমস্ত উপরের অংশটা করেছে। দেখো এই যে তোমার দেখো এই যে কড়াইগুলোতে দেখো সব মা আর মায়ের মুখ কিন্তু করা আছে, মা লিখেছে এই যে মায়ের মুখ কিন্তু করা সমস্ত কড়াইগুলোতে দেখো রয়েছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার। এই মুহূর্তে পেয়ে গেছি আমি এই যে উল্টোডাঙ্গার সংগ্রামী যে থিম মেকার তাকে আমি পেয়ে গেছি, তার সঙ্গে একটু কথা বলে নেবো। বলছিলাম এবছরের যে মানে উল্টোডাঙ্গার সংগ্রামীর ভাবনাটা বা উপস্থাপনাটা কি? নমস্কার, আমার নাম সুরজিৎ রায়চৌধুরী। তা আমি এবছর সংগ্রামীর এই থিমের দায়িত্বে আছি। প্রথমেই জানাবো প্রত্যেককে শারদীয়া শুভেচ্ছা। সংগ্রামীর এবছর যেটা থিম হচ্ছে, সংগ্রামীর যে নামটা আছে যে সংগ্রামী, তা এইটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা হচ্ছে সংগ্রামী মানুষদের নিয়ে হচ্ছে এবার সংগ্রামী থিম। সংগ্রামী মানুষ বলতে হচ্ছে দেখুন নিত্যদিনে যেই সব মানুষগুলো সংগ্রাম মানে প্রতিদিন প্রতিনিয়ত তারা আজকে সংগ্রাম করছে, জীবন সংগ্রামের সাথে যুক্ত,
তাদের নিয়ে একটা পার্টে নিয়েছি, যারা হচ্ছে ইমারত মিস্ত্রি, যাদের মাধ্যমে আজকে এই বড় বড় অট্টালিকা, আজকে ধরুন এই বড় বড় যে প্যালেসগুলো তৈরি হচ্ছে, তাদের জীবন সংগ্রামের কথাটাই এই সংগ্রামীতে তুলে ধরা হয়েছে। এবার ইতিহাসের পাতায় আমরা কি দেখি, যে তাজমহল বানিয়েছিল শাহজাহান, কি বাস্তবিক ক্ষেত্রে তো তাজমহল তো শাহজাহান বানায়নি, কোনো না কোনো এরকম ইমারত মিস্ত্রি তারা তাজমহল বানিয়েছিল, এবং পরবর্তী সময়ে তার হাত আঙুল কেটে মানে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে সে যাতে দ্বিতীয় ওই একই স্থাপত্য আর না করতে পারে। তাই এইখানে এই মানুষগুলোকে নিয়ে, যাদের আজকে ধরুন মানে বিভিন্ন বড় বড় ইমারত তৈরি হচ্ছে, এগুলো তৈরি হওয়ার পর প্রমোটার সেই ফ্ল্যাটটা বিক্রি হয়ে যাওয়ার পর চাবিটা কাউরা মানে হ্যান্ড ওভার করছে যে ফ্ল্যাটটা কিনছে। তা এরা তখন থাকছে কোথায়? তা এই জন্য আমার প্যান্ডেলের একটা পার্টে হচ্ছে এদের জীবনযাত্রা, মানে এরা থাকে কোথায়, সেই টিনের বাড়ি বা কোনো ম্যানহোলের মধ্যে, বা কোনো গ্যারেজের মধ্যে, বা কোনো রাস্তার পাশে, বা কোনো ব্রিজের তলায়। আর এদের দ্বারা যেই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, যে বিলাসবহুল বাড়িগুলো, তা সেগুলো তো তাদের হাতে থাকছে না, যার জন্য আমরা থিমটার একটা ট্যাগলাইন রাখা হয়েছে, রইল না মোদের ঘরের চাবি মোদের কাছে। এইভাবেই একটা মানে উপস্থাপনা চলছে, এবং এখানে টোটালি এদের ব্যবহৃত যে বিভিন্ন রকম কুন্নি, কড়াই, বেলচা, যেগুলো দিয়ে এই বাড়িগুলো তৈরি হয়, সেগুলোর বিভিন্ন রকম প্রপসগুলোকে ইনস্টলেশন হচ্ছে। এবং এখানে যে দেবী মূর্তিটা থাকছে, সেই দেবী মূর্তিটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, সে দেবী মূর্তিটাও যে একটা মাতৃ আদলেই রাখা হয়েছে, যে আমাদের ঘরের মায়ের মতন। তার কারণ হচ্ছে আজকে মানুষের জীবনে সবথেকে বড় হচ্ছে অর্থের অভাব যদি মানুষের জীবনে নেমে আসে, তখন তার জীবনে কালারটা মানে জীবন থেকে কালারটা হারিয়ে যায়। তা এই জন্য এখানে প্রত্যেকটা ছবি যেগুলো ছিল সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখা হয়েছে, এবং দেবী মূর্তিকেও একটা অন্যরকমভাবে উপস্থাপনা চলছে কাজ। আমি বলবো আপনারা আসুন, এই প্যান্ডেলটা দেখুন, এবং আমার মনে হয় আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো ম্যাক্সিমাম কাজটা প্যান্ডেলের হয়ে গেছে, কবে থেকে মানে দর্শনার্থীদের জন্য এই প্যান্ডেলটা খুলে দেওয়া হবে? মোটামুটি ধরুন মহলার পর থেকেই প্যান্ডেল ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখানে আসতে গেলে কিভাবে আসবে একটু যদি বলেন। এটা দেখুন, এটা ভিআইপির ওপরে উল্টোডাঙ্গা সংগ্রামী যথেষ্ট নাম করা ক্লাব, এবং সবাই তাই উল্টোডাঙ্গা সংগ্রামী চেনে। একেবারে হাটকো যে ব্রিজের থেকে নেমে বাসগোলার দিয়ে ঢুকে সেই সংগ্রামী ক্লাব রাস্তার ওপরেই। ধন্যবাদ আপনাকে, পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এই দেয়াল জুড়ে দেখো বিভিন্ন শ্রমিকদের দেখো ছবি কিন্তু আঁকা হয়েছে, যে পরিযায়ী শ্রমিকরা সব যে দিন রাত মিলে যে কাজ করে সেই সমস্ত কিছু দেখো পুরো দেয়াল জুড়ে কিন্তু আঁকা হয়েছে। দেখো পুরো দেয়াল জুড়ে কিন্তু আছে। আর মাতৃ প্রতিমাটাও কিন্তু ঠিক ওই রকম ধরনেরই করা হয়েছে। দেখো এই যে পরিযায়ী শ্রমিক সব কোলে করে নিয়ে বাচ্চাগুলোকে আছে, লক্ষ্মী গণেশ কার্তিক এদেরকে কোলে করে নিয়ে আছে, ঠিক ওরকম ধরনের পরিযায়ী শ্রমিকদের মতন কিন্তু করা আছে। সামনে দেখো সিংহ, দেখো তপস্যায় বসে আছে, এরকম একটা ব্যাপার করেছে কিন্তু এই জায়গাটা। আর এই দুটো সাইডে দেখো মহিষ, কিন্তু বোঝা যাচ্ছে না, পুরো মানুষের মতন দেখো মহিষ রয়েছে এই জায়গাটা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। দেখো একটা মায়ের মুখ করা হয়েছে, এই যে 8টা হাত রয়েছে, এটা কিন্তু যে মাতৃ প্রতিমা তার ঠিক পিছনে থাকবে। উপরে দেখো দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি রয়েছে এই জায়গাটায়। উৎসবের অঙ্গনে আজ সবার। তো তোমাদেরকে দেখালাম উল্টোডাঙ্গার সংগ্রামীর পুজোটা, দেখলে যে শ্রমিকদের নিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করেছে, একদম উল্টোডাঙ্গা ব্রিজের সামনেই কিন্তু এই প্যান্ডেলটা পড়বে। তো কেমন লাগলো তোমাদের এই প্যান্ডেলটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।